সৌদিতে এক সপ্তাহে ২২,০০০ অবৈধ প্রবাসী গ্রেপ্তার, মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিক জুয়ার লাইসেন্স দিল আরব আমিরাত। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে ২২,০০০-এর বেশি প্রবাসী। গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩,৭৩১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৪,৮৭৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,৪৯০ জন রয়েছেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, মোট ১৩,৯৭৯ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে ১,৩৬৯ জন নারী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। মধ্যপ্রাচ্যে প্রথম বাণিজ্যিক জুয়ার লাইসেন্স দিল আরব আমিরাত। আমেরিকান হোটেল ও ক্যাসিনো অপারেটর উইন রিসোর্টস জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের ইউএই জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটির কাছ থেকে প্রথম বাণিজ্যিক গেমিং জুয়া খেলা অপারেটরের লাইসেন্স পেয়েছে। এরই মধ্যে আমিরাতের রাস আল খাইমাহর উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে উইন রিসোর্টস। সেখানেই আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনো স্থাপন করা হবে। স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ৬২ হেক্টর এলাকা জুড়ে আরব উপসাগরে বিস্তৃত এই $1 বিলিয়ন প্রকল্পটি ২০২৭ সালের শুরুর দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এই প্রকল্পটি উইন রিসোর্টস, মারজান ও আরেকে হসপিটালিটি হোল্ডিংয়ের মধ্যে একটি যৌথ উদ্যোগ। তবে রাস আল খাইমাহরের সরকারি অফিস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত মাসে সংযুক্ত আরব আমিরাত জুয়া নিয়ন্ত্রণের জন্য একটি ফেডারেল সংস্থা গঠন করেছে এবং যুক্তরাষ্ট্রের শিল্প বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে দেশটিতে জুয়া অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিনের জল্পনার অবসান ঘটেছে, কারণ উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে রক্ষণশীল গালফ দেশগুলোতে জুয়া খেলা নিষিদ্ধ। মূলত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশেষত সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।